আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 304 নাম্বার রুম। এটা 3 তলার একটা রুম। এর আগে যে রুম দুটো দেখেছি দোতলায় ছিল এবং এসি ছিল, এটা কিন্তু নন এসি রুম। খাওয়া দাওয়া আমাদের হোটেলে এখানে রান্না করে বাসন টাসন সব দেওয়া হবে। আচ্ছা, গ্যাস আছে, গ্যাসটা আপনাকে ভাড়া নিতে হবে। আপনারা নিজেরাই রান্না করে খেতে পারেন, না হলে বাইরে থেকে নিয়ে এসেও খেতে পারেন। মানে আউটসাইড ফুড আপনারা অ্যালাউ করেন আর নিজেরা রান্না বান্না করেও নেওয়া যাবে। আচ্ছা, বাসনপত্র ফ্রিতে পাওয়া যাবে, বাসনপত্র আর শুধু একমাত্র ওই আপনার ওভেন এবং গ্যাসটা ভাড়া নিতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 201 নাম্বার রুম। কমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, জেট স্প্রে আছে, শাওয়ার, আয়না দেওয়া আছে, তার নিচে বেসিন। নন এসি 800, এসি নিলে 1200। আচ্ছা, 800টা হচ্ছে মিনিমাম 800। আচ্ছা, এই হোটেলে পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ড লাগানো আছে, ফ্রি ওয়াইফাই আছে এবং 24 আওয়ার্স জেনারেটর পরিষেবা আপনি পাবেন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সিসিটিভিও আছে, প্রত্যেকটা ফ্লোরেই আছে দেখলাম সিসিটিভি। তো সেফটি নিয়ে কিন্তু কোনো রকম ইস্যু আপনাদের হবে না। আর দাদা বলছি, এখান থেকে সমুদ্রটা কত দূর হোটেল থেকে? সমুদ্র এখান থেকে 3 থেকে 5 মিনিট মতো লাগবে হেঁটে। আচ্ছা, এদিকে স্প্লিট এসি আছে। আচ্ছা, বেডের ওপর ফ্যান আছে। আচ্ছা, এইটা হচ্ছে কিচেন স্পেস। জেনারেলি এসি রুমে আর কি রান্না বান্না করা যায় না, কিন্তু এখানে কিন্তু সেই সুবিধাটা আছে। এটা হচ্ছে কিচেন স্পেস, এখানে রান্না বান্না করতে পারবেন। বাসনপত্র সব ফ্রিতে দেওয়া হবে, মানে ওগুলো আপনাকে ভাড়া নিতে হবে না। শুধু ওভেন এবং যেটা আপনার গ্যাস, সেটা আপনাকে গ্যাস সিলিন্ডার আর কি, সেটা আপনাকে ভাড়া নিতে হবে। পুরীতে এসে আপনারা অনেকেই একটু কম খরচে থাকতে চান এবং নিজেরাই বাজার করে হোটেলেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে চান। তো এর জন্য আপনাদের দরকার এমন একটা হোটেলের যেখান থেকে অবভিয়াসলি বাজার কাছে হবে এবং সমুদ্রও খুব বেশি দূরে হবে না এবং সস্তাও হবে, যাতে রেটটাও কম হয়। তো এরকমই একটি হোটেলের খোঁজ আজ আপনাদের দেব। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক ও কমেন্ট করে আমায় উৎসাহিত করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর এই হচ্ছে সেই হোটেল যেটা আজকে আপনাদের দেখাবো, ঋত্বিক হলিডে ইন। প্রথমেই চলুন ম্যানেজার দাদার সাথে হোটেলের ব্যাপারে কিছু কথা বলে নিই, তারপর আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি আর হোটেলের লোকেশনটাও বুঝিয়ে দিচ্ছি। নমস্কার দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনার নাম দাদা? রাজু বিশ্বাস। আচ্ছা দাদা, বলছি এই হোটেলে টোটাল কটা রুম আছে? হোটেলে টোটাল 19টা রুম আছে। আচ্ছা, কটা এসি কটা নন এসি? 6টা এসি, 13টা নন এসি। আচ্ছা, আর দাদা বলছি, আপনারা কি এখানে সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করি না। অ্যালাউ করেন না। আনম্যারিড কাপলকে অ্যালাউ করেন? আনম্যারিড কাপল অ্যালাউ। আচ্ছা, অনলি ফর ফ্যামিলি। আচ্ছা, আর পেট কি অ্যালাউ করেন? পেট ওটা অ্যালাউ করে, কিন্তু ওটা নিজের দায়িত্ব আপনাকে রাখতে হবে। আচ্ছা, মানে আপনারা পেট অ্যালাউ করেন, শুধু নিজের দায়িত্বে রাখতে হবে? নিজের দায়িত্বে রাখতে হবে। আচ্ছা, আর দাদা হোটেলে খাওয়া দাওয়ার কি অবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের হোটেলে এখানে রান্না করে বাসন টাসন সব দেওয়া হবে। আচ্ছা, গ্যাস আছে, গ্যাসটা আপনাকে ভাড়া নিতে হবে। আপনারা নিজেরাই রান্না করে খেতে পারেন, না হলে বাইরে থেকে নিয়ে এসেও খেতে পারেন। মানে আউটসাইড ফুড আপনারা অ্যালাউ করেন আর নিজেরা রান্না বান্না করেও নেওয়া যাবে। আচ্ছা, বাসনপত্র ফ্রিতে পাওয়া যাবে, বাসনপত্র আর শুধু একমাত্র ওই আপনার ওভেন এবং গ্যাসটা ভাড়া নিতে হবে, তাই তো? আচ্ছা, আর দাদা ড্রিঙ্কিং ওয়াটারের কি ব্যবস্থা আছে, পানীয় জলে? এইখানে নিচে অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ড নিতে পারবেন, নাহলে 20 লিটারের জার আছে আমাদের, এটাও নিতে পারবেন। আচ্ছা, ওটা তো মানে আপনার মানে 20 লিটার কথা বলছেন বোধহয়, ওটা তো কিনতে হবে। হ্যাঁ, আর অ্যাকোয়াগার্ড তো আপনি কমপ্লিমেন্টারি? অ্যাকোয়াগার্ড ফ্রি, ওইখান থেকে আপনি চলবেন। আচ্ছা, মানে অ্যাকোয়াগার্ড আছে খাওয়া যাবে। আচ্ছা, আর দাদা হোটেলের কি কোনো নিজস্ব পান্ডা আছে? হ্যাঁ, পুজো দেওয়ার পান্ডা আছে, নিজস্ব পান্ডা আছে, তাই তো? আর দাদা বলছি, এখান থেকে সমুদ্রটা কত দূর হোটেল থেকে? সমুদ্র এখান থেকে 3 থেকে 5 মিনিট মতো লাগবে হেঁটে। আচ্ছা, আর মন্দিরটা কত দূর? মন্দিরে 15 থেকে 17 মিনিট মতো পায়ে হেঁটে। আচ্ছা, আর যদি ধরুন কেউ পায়ে হেঁটে মানে যেতে চাইছেন না, তিনি অটো বা টোটো নেবেন? রাস্তার থেকে অ্যাভেলেবেল অটো টোটো পাওয়া যাবে। আচ্ছা, মানে একটু হাঁটলেই পাওয়া যাবে, তাই তো? এই রাস্তাতে আমাদের সামনেই পাওয়া যাবে। আচ্ছা, আর দাদা হোটেলের চেক ইন টাইম কি আছে? চেক ইন চেক আউট? চেক আউট হচ্ছে সকাল 6টা, চেক ইন হচ্ছে সকাল 7টা। আচ্ছা, এবার দাদা একটা কথা বলি, অনেকগুলো ট্রেন আছে কলকাতা থেকে আসে, সেগুলো একটু ওই ভোর 4টে-5টার দিকে চলে আসে। তো যদি ফাঁকা থাকে তাহলে কি আপনারা অ্যালাউ করবেন? অবশ্যই অ্যালাউ করবেন। হোটেল ফাঁকা থাকলে আপনারা অ্যালাউ করবেন, তাই তো? আচ্ছা, আর দাদা এখানে পার্কিং স্পেস কি কিছু আছে আপনাদের হোটেলে? পার্কিং স্পেস এখানে বলতে ছোট গাড়ি আমরা রাখতে পারবো, কিন্তু বড় গাড়িগুলো রাখতে পারবো না। ছোট গাড়ি মানে 4 চাকা বলছেন? 4 চাকা ছোট গাড়ি আপনারা রাখতে পারবেন, আর বাইকও নিশ্চয়ই রাখতে পারবেন? বাইকও রাখতে পারবেন। আচ্ছা, বড় 4 চাকা আপনারা রাখতে পারবেন না, তাই? 7 সিটার গাড়ি অবধি আমরা রাখতে পারবো এখানে। আচ্ছা, মানে আপনি বলছেন যে বাস ফাসগুলো ওগুলো রাখা যাবে? বাস, বড় বড় গাড়ি। আচ্ছা, আর দাদা বলছি, এখানে মানে কি কি আপনাদের সুযোগ সুবিধা আছে, মানে যে জেনারেটর কি আছে? হ্যাঁ, অবশ্যই জেনারেটর আছে, 24 ঘন্টা জেনারেটর পাবেন। আচ্ছা, ওয়াইফাই তো আছে, আমি দেখলামই। ওয়াইফাই এখানে আছে। আচ্ছা, আচ্ছা দাদা হোটেলের যে রুমের যে ভাড়াগুলো সেগুলো যদি কাইন্ডলি একটু বলেন।
এখানে অফ সিজনে নন এসি 800, এসি নিলে 1200। আচ্ছা 800টা হচ্ছে মিনিমাম মিনিমাম অফ সিজনে। আচ্ছা আর আপনাদের কি সবই ডবল বেডরুম? সব ডবল বেডরুম, আর একটা 4 বেড আছে। হ্যাঁ, যেটা ডরমেটরি দেখলাম, ওটা অফ সিজনে 1500 থেকে 1600-র মধ্যে এমন থাকে। আচ্ছা 1500 থেকে 1600। আর এগুলো তো বোধহয় অফ সিজন বললেন। তো এবার যদি কেউ সিজনে আসে, ধরুন 1 মাস পর যেটা সামার ভ্যাকেশন তখন এলো, তো কতটা করে বাড়বে? সেটা সিজন অনুযায়ী ওটা বাড়বে। তাও একটা মোটামুটি যদি বলেন যে 400 টাকা বাড়বে, 500 টাকা বাড়বে, এরকম যদি একটা কিছু বলে। ওই সিজন অনুযায়ী 1200 থেকে 1300-র মধ্যে নন এসি থাকবে। আচ্ছা 1800 থেকে 2000-এর মধ্যে এসি থাকবে। আচ্ছা মানে যেটা 800 ছিল সেটা 1200-1300, আর যেটা আপনার এসি বললেন নর্মালে 1200, সেটা আপনার 1800-2000 এরকম। হ্যাঁ। আর ডরমেটরি যেটা ওটা ডরমেট্রিকটা ওই তখন ওটা 1500 বললে ওটা কি 2000 মতো হবে নাকি? 2000 তো 2200 এমন থাকবে। 2200 এরকম থাকবে, এটা হচ্ছে সিজনে। আচ্ছা আর দাদা এবার একটা লাস্ট কথা বলুন, বুকিং কিভাবে করুন? বুকিং আপনার ভিডিওর নিচে যে নাম্বার থাকবে, নাম্বারে কল করলেই বুকিং করতে পারবেন। আচ্ছা আর মানে নাম্বার দিয়ে ধরুন কল তো করলো কেউ, এইবার টাকা জমা দেওয়ার যে ব্যাপারটা, এখানে কি অ্যাডভান্স করতে হয়? তো হ্যাঁ অবশ্যই 50% নাকি? 30%, 50%। আচ্ছা এবার ওই যে অ্যাডভান্সটা করতে হবে সেটা কিভাবে করতে হবে? মানে আপনারা কি কিউআর কোড বা এরকম কিছু হ্যাঁ, পাঠিয়ে ওইখান থেকে আমাদের গ্রুপের একটা স্ক্যানার পাঠাবে। আচ্ছা ওই কিউআর কোড যেটাকে বলে। হ্যাঁ। আচ্ছা ইউপিআই পেমেন্ট। ইউপিআই পেমেন্ট, আচ্ছা। এখানে আপনি পেমেন্ট করে দেবেন, আপনার বিল আপনাকে পাঠিয়ে দেবে। আচ্ছা ওটা কি হোয়াটসঅ্যাপের থ্রুতে পাঠাবে তাই তো? হোয়াটসঅ্যাপের থ্রুতে বিলটা নিয়ে আপনি হোটেলে আসবেন, আমাকে দেখাবেন, আচ্ছা। আমি আপনাকে রুমটা দিয়ে দেবো। আচ্ছা আর বাকি যে টাকাটা সেটা এখানে এসে পেয়ে এখানে এসে পে করবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা ফার্স্টে আপনাদের দেখাচ্ছি 202 নম্বর রুম। ঢুকেই এই হচ্ছে বেড, যথেষ্ট বড় বেড, 3 জন আপনারা এখানে আরামসে থাকতে পারবেন। এদিকে একটা জানলা আছে, যদি এটা করিডোরে ওপেন হচ্ছে। আচ্ছা ওই সাইডে বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, রিমোট রাখা আছে এসির, একটা আয়না আছে, এদিকে স্প্লিট এসি আছে। আচ্ছা বেডের ওপর ফ্যান আছে। আচ্ছা এইটা হচ্ছে কিচেন স্পেস। জেনারেলি এসি রুমে আর কি রান্না বান্না করা যায় না, কিন্তু এখানে কিন্তু সেই সুবিধাটা আছে। এটা হচ্ছে কিচেন স্পেস, এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। বাসনপত্র সব ফ্রিতে দেওয়া হবে, মানে ওগুলো আপনাকে ভাড়া নিতে হবে না। শুধু ওভেন এবং যেটা আপনার গ্যাস, সেটা আপনাকে গ্যাস সিলিন্ডার আর কি, সেটা আপনাকে ভাড়া নিতে হবে। জলের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা হবে না। আর নিচে ওয়েস্ট বিন দেওয়া আছে। আচ্ছা এদিকে একটা চেয়ার রাখা আছে, একটা ছোট কাবার্ড মতো আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যদিও এখন এই গরমে লাগবে না। আচ্ছা এর পাশে একটা এলইডি টিভি আছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। কমোড আছে, জেট স্প্রে আছে, শাওয়ার, একটা বেসিন আছে, আর তার উপর একটা আয়না। আচ্ছা এবার আপনাদের দেখাচ্ছি 201 নম্বর রুম। এটাও দোতলাতেই, মানে যে রুমটা এর আগে দেখালাম তার ঠিক পাশের রুম এটা। এটাও যথেষ্ট বড় বেড, আপনারা 3 জন এখানে থাকতে পারবেন। বেডের পাশে একটু স্পেস আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন ওদিকে। এই সাইডে একটা ড্রয়ার আছে, আর বেড সাইড চার্জিং পয়েন্টও আছে, তার উপর একটা আয়না দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার কিচেন স্পেস। প্রত্যেকটা রুমে এরকম কিচেন স্পেস আছে, আপনারা রান্নাবান্না নিজেরাই করে নিতে পারবেন এখানে। আচ্ছা বেসিন আছে, আর এদিকে একটা জানলা আছে। এই হচ্ছে বাইরের দৃশ্য। আচ্ছা এই সাইডে একটা স্প্লিট এসি দেখতে পাচ্ছি, তার নিচে টিভি আছে, এলইডি টিভি, পাশে একটা চেয়ার আছে, এদিকে একটা কাবার্ড আছে, ওই আগের রুমেও যেরকম ছিল। জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। মাথার উপর ফ্যান আছে, ফল সিলিং করা আছে আগের রুমটার মতোই। আর এদিকে একটা জানলা আছে, কিন্তু আগের রুমের মতোই, কিন্তু এটাও করিডোরে ওপেন হবে জানলাটা। আচ্ছা ওয়াশরুমটা দেখিয়ে দিই। কমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, জেট স্প্রে আছে, শাওয়ার, আয়না দেওয়া আছে, তার নিচে বেসিন। আচ্ছা এবার আপনাদের দেখাচ্ছি 304 নম্বর রুম। এটা 3 তলার একটা রুম। এর আগে যে রুম দুটো দেখেছি দোতলায় ছিল এবং এসি ছিল, এটা কিন্তু নন এসি রুম। খাটের সাইজ আমার একটু ছোট মনে হচ্ছে, তাও এখানে 3 জন ধরে যাবেন। আচ্ছা বাকি রুমে যা নর্মাল যা জিনিসপত্র ছিল সবই সেম অলমোস্ট, শুধু এসিটাই যা নেই। ওদিকে একটা ড্রয়ার আছে,
বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, আয়না আছে। সেদিকে আপনার কিচেন স্পেস আছে, এদিকে জানলা আছে, সামনে এলইডি টিভি আছে, একটা চেয়ার আছে, কাবার্ড আছে, আর খুলে দেখাচ্ছি না, সবই সেম। এদিকেও জানলা এবং সেটাও কিন্তু করিডোরে ওপেন হচ্ছে। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। কমোড, জেট স্প্রে, শাওয়ার, একটা ছোট মিরর আছে আর বেসিন। আচ্ছা, রুম থেকে বেরিয়েই এরকম একটা কমন করিডোর আপনি পাবেন। প্রত্যেকটা ফ্লোরেই সেম করিডোর। করিডোরের ডান দিকে হচ্ছে রুমগুলি, আর বাঁ দিকে এরকম জানলা আছে। বাই দ্য ওয়ে, এই হোটেলটি কিন্তু 4 তলা, আর লিফট কিন্তু এই হোটেলে নেই, আপনাকে এই সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে। এনিওয়েজ, চলুন এবার আপনাদের হোটেলের লোকেশনটা বুঝিয়ে দিই, তারপর ডরমেটরিটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ইসকন। আপনি যদি স্বর্গদ্বার থেকে আসেন তাহলে আপনি সোজা ওই রাস্তা দিয়ে আসবেন, মানে ওদিকে যে রাস্তাটা ওটা হচ্ছে স্বর্গদ্বার থেকে আসছে, আর এটা হচ্ছে ইসকন। তো আপনি ইসকনকে পাশে রেখে এই যে এরকম রাস্তাটা সোজা যাচ্ছে, এরকম সোজা এগোবেন। দেখুন, ওই দিক থেকে আমি হেঁটে এলাম, যে রাস্তাটা স্ট্রেট, যে রাস্তাটা বলছিলাম, আপনারা কোনো দিকে বেঁকবেন না, সোজা ওই দিকে হচ্ছে ইসকন, আরও এগিয়ে গেলে হচ্ছে আপনার স্বর্গদ্বার। তো স্বর্গদ্বার থেকে আপনি ইসকন হয়ে সোজা যে রাস্তাটা আসছে সেটা দিয়ে সোজা হেঁটে আসবেন। ইসকন থেকে আপনার হেঁটে আসতে 3 মিনিট মতো লাগবে। আপনি দেখবেন এখানে এই যে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এই যে বড় একটা গ্রিন কালারের বিল্ডিং, এইখানে একটা 3 মাথার মোড় পাবেন। 3 মাথা না, 4 মাথার মোড়। ইসকন থেকে এই অবধি আসতে আমার 3 মিনিট লাগলো হেঁটে। তো এই যে 4 মাথার মোড়টা, এখান থেকে আপনি বাঁদিকে যাবেন, এই যে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, আপনি যাবেন এই বাঁদিকে। এই যে খুব বড় একটা গেট আছে, এটাকে ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন। আচ্ছা দেখুন, ওই যে গেটটা এখনো দেখা যাচ্ছে, গেটটা থেকে জাস্ট হেঁটে আমি, মানে গেটটা পেরিয়ে আমি 30 সেকেন্ডও হেঁটে আসিনি। এই যে ডান দিকে এই যে গলিটা ঢুকছে, এদিকে আপনাকে ঢুকতে হবে। আর এই হচ্ছে সেই হোটেল যেটা আজকে আপনাদের দেখাবো, ঋত্বিক হলিডে ইন। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 500D। এটা বিশাল বড় একটা রুম, মানে এটাকে আপনারা ডরমেট্রি বলছেন। তো দেখুন, বিশাল বড় বড় দুটো খাট আছে। আমার যতদূর মনে হয় আপনারা 6 থেকে 7 জন এই রুমটাতে ইজিলি থাকতে পারবেন। যদিও ওয়াশরুম একটাই, ওটা একটু প্রবলেম হতে পারে, তো আমি আগে দেখিয়ে দিই। দুটো বেডের মাথাতেই ফ্যান আছে, জানলা আছে ওদিকে দুটো, যদিও করিডোরেই ওপেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা রুমের মতোই। আচ্ছা, এই সাইডেও জানলা আছে, এদিকে একটা আর এই সাইডে একটা। আর বাকি রুমটাতে মানে ফ্রি স্পেস প্রচুর, দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি স্পেস আছে। আচ্ছা, একটা এলইডি টিভি লাগানো আছে, এপাশে একটা চেয়ার টেবিল আছে, ওদিকে দুটো ওয়েস্ট বিন আছে, একটা আয়না দেওয়া আছে, এদিকে বড় একটা ওয়ার্ড্রোব আছে। এখানে আপনারা অনেক জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কমোড আছে, জেট স্প্রে আছে, শাওয়ার, একটা আয়না আছে আর বেসিন। এই ওয়াশরুমের সাইজটা কিন্তু একটু ছোট আমার মনে হচ্ছে, অন্যান্য রুমের থেকে ওয়াশরুমের সাইজটা একটু ছোট। চার্জিং পয়েন্টগুলো আমার বলা হয়নি, প্রত্যেকটা বেডের মানে বেড সাইড চার্জিং পয়েন্ট কিন্তু আছে। এই সাইডেও আছে, ওদিকেও আছে, এবং এই সাইডেও দুটো আছে, আর এদিকেও আছে। যদিও এটা মনে হয় কোনো এসি পয়েন্ট বা কিছু পয়েন্ট করার জন্য করা হয়েছিল। তো মোটামুটি 4-5টা চার্জিং পয়েন্ট আছে। ওই সাইডেও একটা দেখতে পাচ্ছি আয়নার পাশে।
আর এদিকে তো টিভির জন্য আলাদা করে দেওয়া আছেই। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।